হয়েছে সকালবেলা না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তার কারণ সকালবেলা ভোরবেলা যে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, তাতে না ঘুমটা বেশ আরামদায়ক হয়। আর রাতের বেলায় গরমের মধ্যে তো একটু দেরি করে ঘুম আসে, যার জন্য সকালবেলা উঠতে ওই মনোরম পরিবেশটা ছেড়ে না কিছুতেই উঠতে ইচ্ছা করে না। আর এটাই হয়েছে অসুবিধে। যাই হোক, নমস্কার, আমি জয়িতা, ভ্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ভ্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর এই সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই আজকে ভ্লগটি শুরু করলাম। আজকে সকালবেলা চাউমিন হচ্ছে টিফিনে। অনেক দিন ধরেই চাউমিন করব ভাবছিলাম। আমার শাশুড়ি মা চাউমিনটা ভীষণ পছন্দ। মানে ওনার মানে কি বলবো, উনি ভাত খাবেন না, তার বদলে যদি চাউমিন দেওয়া হয় তাহলে কিন্তু উনি বেজায় খুশি। আর এই দেখুন কতগুলো কুমড়ো ফুল, কি দারুণ লাগছে, একদম টাটকা, সদ্য সকালবেলা দিয়ে গেছে। কে দিয়েছে কিভাবে পেলাম বলছি। আর তার সাথে হয়েছে লাউ শাকের ঘন্ট। মানে লাউ শাক দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে একটা ঘন্ট, ঠিক কী বলবো, একটা চচ্চড়ি মতন হয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। টমেটো দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে করেছিলাম। আর হ্যাঁ, এই যে গল্পটা বলছিলাম কুমড়ো ফুলের, সেটাই বলছি। সকালবেলায় একটা প্রাপ্তিযোগ হয়েছে। সেটা হচ্ছে এই যে আমাদের পাড়ার একজন কুমড়ো ফুল আমাকে সকালবেলা গিফট করে দিয়ে গেছে। মানে কুমড়ো ফুলটা যেহেতু খেতে পছন্দ করি, ওনার বাড়ির গাছে হয়েছে, তাই জন্য আমাদেরকে দিয়ে গেছে। যেহেতু আমরা একটু ভালোবাসি, পছন্দ করি, সেই জন্য। তো কুমড়ো ফুলের বেশ মুচমুচে বড়া, আর এদিকে টক ডাল করেছিলাম। টক ডালের সাথে খেতে তো দারুণ ব্যাপক লাগে। মানে নিজের কাছের জিনিস খেতে যেমন ভালো লাগে, আবার কোনো গিফট পাওয়া জিনিস পেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আজকে টক ডালটা করেছি, একটু পাতলা করে করেছি, খুব ঘন নয়, আবার একটু ঘনর উপরেও হয়েছে, তাই নয় দেখুন। তবে খুব পাতলাও নয়, মোটামুটি, খুব ঘনও নয়। এরকম ডালটাই খেতে কিন্তু ভালো লাগে, তার সাথে কুমড়ো ফুলের মুচমুচে বড়া, আহ! আর এদিকে তো অর্কিত এই ব্যায়াম করছে সকালবেলা। সকাল ঠিক না, এটা একটু বেলা হয়েছে। আর এখন তো গরমের সময় সকালবেলায় মানে একটু সকাল থেকেই ভালো রোদ উঠে যায়, আর গরমটাও বেশ ভালো শুরু হয়ে যায়। তো ওই জন্য খালি গায়ে হয়ে আছে, আর কি করবে। তো ওদিকেও ব্যায়াম করছে। আর এটা কী মাছ বলুন তো? এইটা হচ্ছে একটা অন্যরকম মাছ, পায়রাতুলি মাছ। নাম শুনেছেন কখনো? কেউ জানেন? একটু জানাবেন কমেন্ট করে। এটা হচ্ছে পায়রাতুলি মাছ। খেতে কিন্তু বেশ ভালো টেস্ট আছে, কিন্তু আমার না একটু কেমন লাগে, তার কারণ ওপরের যে চামড়াটা আছে সেটা না একটু মোটা মোটা চামড়া হয়। যদিও চামড়া ফেলেই মাছটা খাই, আমি চামড়া তো একদম খেতে পারি না, ওরকম মোটা মোটা চামড়া আমার না কেমন একটু ঘেন্না ঘেন্না লাগে। তো সেই জন্য ওটাই, এই মাছটার একটা আমার একটু খারাপ লাগে। না হলে মাছটা কিন্তু বেশ টেস্টি আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে তো অর্কিতের স্কুলের মানে নতুন ক্লাস শুরু হয়ে গেল। তো সেই জন্য বই দেবে এখন। এবার এই বই দেওয়া নিয়ে না একটা ঝামেলা আবার শুরু হয়েছে। সেটা হচ্ছে মানে সব বই যেমন আমরা নিই, কিন্তু খাতাগুলো সব নিতে লাগে না। তো কিছু খাতা আমাদের প্রত্যেক বছর বেঁচে যায়, মানে লাগে না অত খাতা, মলাট লাগে না। তো আমরা অনেক গার্জেনরাই ঠিক করেছি যে পুরোটা সেটটা নেব না, খাতা মলাট বাদ দিয়ে শুধু বইটা নেব, আর কিছু কিছু খাতা যার লাগবে সে নেবে, আর বাকিটা বাইরে থেকে কিনে নেবো, দামটাও কমে হয়। কিন্তু স্কুল থেকে সেটা কিছুতেই রাজি নয়। তো ফলে এই নিয়েই একটা বচসা কিছু একটা হয়েছে। তো যার জন্য একটু বইটা নিতে একটু দেরি হয়ে যাচ্ছে। ওরা নেক্সট একটা ডেট করেছে, তো সেইটা নিয়েই বাড়িতে একটু অর্কিতের মন খারাপ, যে এখন ওর নতুন বই আসছে না। নতুন বই পেতে তো সবারই ভালো লাগে, নতুন বই, নতুন বইয়ের গন্ধ। তো সেই জন্য সেই নিয়ে একটু মন খারাপ যে নতুন বই এখনও পর্যন্ত পেলাম না, নতুন বই দেখবো, পড়বো, স্বাভাবিক একটা ইন্টারেস্ট থাকে। আর এদিকে আমি এই ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, আর তরমুজটা কেনা, কমলা লেবুটা অবশ্যই কেনা। তো এই ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি, অর্কিতকে দেবো, আর ওর বাবাকেও দেবো। আর এদিকে আমার শাশুড়ি মা আছে, ওনাকেও দেবো। উনি তো পাকা পেঁপেটা খেতে পারেন, তরমুজ, লেবু সবটাই খেতে পারেন, কিন্তু উনি ইয়েটা খেতে পারেন না। মানে যদি একটুখানি শক্ত কোনো স্যালাড হয়, যেমন বিট, গাজর, শসা, এইগুলো উনি খেতে পারেন না। আর লাউটা কেটে নিচ্ছি। লাউ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কার কার লাউ খেতে পছন্দ? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর লাউয়ের ছোকলা ভাজা, ওফ, ওটা তো আরও দুর্দান্ত, দারুণ লাগে।
তো এই ছোকলাগুলো আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে কুচিয়ে কুচিয়ে ভাজলে মানে সেই দিয়ে যেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, এরকম একটা হয়, তাই না? আমাদের বাড়িতে সবাই লাউ খেতে মোটামুটি পছন্দ করে, শুধু অর্কিড বলে একটুখানি বড়ি দিয়ে করতে, বড়ি দিয়ে করলে ও একটু খেতে ভালো লাগে, ভালোবাসে বড়ি দিয়ে করলে পরে। কিন্তু আমাদের তো অর্কিদের বাবা, ও আবার বড়িটা অতটা পছন্দ করে না, পাতে যদি বড়ি পড়ে ও তুলে দেয়, মানে খেলো খুব সামান্য, ধরে দুটো তিনটে বড়ি পড়ে, একটা খাবে দুটো তুলে দেবে, এইরকম একটা ব্যাপার, খুব একটা পছন্দ করে না। কিন্তু আমরা আবার একটু বড়িটা পছন্দ করি, মানে আমি, এদিকে আমার ছেলে, আমরা একটু বড়িটা শাশুড়ি মাও পছন্দ করেন। তো বড়ি দিয়ে কিন্তু তরকারির স্বাদ একটা অন্যরকম হয়, তাই না? বেশ ভালো লাগে। আর আমাদের এবারের বড়িটা না খুব একটা ভালো হয়নি। শীতকালে একটা বড়ি এনেছিল, একজন বাড়িতে বড়ি দেয়, মানে বড়ি পাতে আর কি, তো সেখান থেকে নিয়ে এসেছিলো শীতকালে। সেই বড়ির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু এইবারে যে শীত চলে যাওয়ার পরে যে বড়িটা আনলো, এই বড়ির টেস্টটা না খুব একটা ভালো না। আমি তাই ওকে বলছিলাম যে তুমি কোত্থেকে বড়িটা এনেছো, নর্মাল দোকান থেকেই কিনে এনেছে, কিন্তু ওইটা একজনের বাড়িতে উনি বড়ি আর কি তৈরি করে, সেখান থেকে বড়িটা এনেছিল। উফ, দারুণ টেস্ট ছিল, খুব ভালো ছিল, আর বেশ শক্তপোক্ত বড়িটা ছিল, বেশ মুচমুচে হতো ভাজলে পরে। আর এইবারের বড়িটা কেমন যেন নরম নরম, একটু জলে পড়লে না পড়লে গুলে একেবারে ফেতা ফেতা হয়ে যায়, এমন একটা ব্যাপার। টেস্টটাও খুব একটা ভালো লাগছে না, আগেরবারের বড়িটা কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেল। এইবারে সামনের ঘরগুলো মুছে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। তাহলে বলুন, আমার সকালবেলার প্রাপ্তিযোগটা কেমন হয়েছে? দারুণ হয়েছে না? একেই বলে সকালবেলা প্রাপ্তিযোগ। ভিডিওর কোনো অংশ, কোনো এতটুকু যদি কিছু ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন, আর ভিডিওগুলো না একটু শেয়ার করবেন, চেনা পরিচিত আত্মীয় স্বজন যাই হোক একটু শেয়ার করবেন, তাহলে কি হবে, আমার এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য হবে। আর আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব, আমার পুরনো ভিডিওগুলো একটু ওয়াচ করবেন প্লিজ। তার কারণ হচ্ছে রোজ দিনের ভিডিও তো সমান হয় না, হয়তো স্কিপ করে যাবেন না, কারণ কোথাও কোনো তথ্য থাকতেই পারে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।